মানব দেহের মধ্যে হাঁটা চলা, ওঠা বসা, দৌড়ানো, এই সকল কর্ম কে করে? চিন্তা শক্তি, কল্পনা শক্তি, অনুভব শক্তি, অনুশোচনা, অনুসন্ধান, অনুকরণ, এই সকল কর্ম মানব দেহে কে করে এবং কে করায়? এটা কার শক্তি? অবশ্যই মানুষকে জানতে হবে, বুঝতে হবে। এই মানুষ তাহার নিজস্ব ইচ্ছা শক্তির বলে চলাচল করতে পারে, বলতে পারে, শুনতে পারে। এই সকল দেহের ভিতরে কোন অংশ হইতে কফ, পিত্ত, বায়ু, এই তিনটি কোন শক্তিতে চলে, ইহা জানা ও বোঝা মানুষের প্রয়োজন হতে পারে কিনা। এই সকল তো আল্লাহর দান। এই দানের যদি মূল্যায়ন বা হেফাজত না করি, তাহলে ইহার প্রাপ্তির যে গুণ, প্রাপ্তির যে শক্তি, প্রাপ্তির যে মূল্যায়ন, প্রাপ্তির যে ফল, তা আমরা কিভাবে আল্লাহর তরফ হইতে পেতে পারি? ধন্যবাদ।